রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে ক্যাম্পাস পুরোপুরি ফাঁকা হয়ে পড়েছে। বন্ধ আছে ক্লাস, পরীক্ষাও। পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক কর্মকর্তাদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনার প্রেক্ষিতে এই কর্মসূচি ডাকা হয়। এদিকে বিভিন্ন কারণে ডাকসু নির্বাচন 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সোমবার রাতে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম এ তথ্য জানান। এদিকে নির্বাচন পেছানোর প্রতিবাদে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতি সহ ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। উত্তেজনা, বিভক্তি এবং আন্দোলনের মুখে অবশেষে যে ডাকসু নির্বাচন সেটি স্থগিত করা হয়েছে এবং আপনি জানেন যে আগামী 16 অক্টোবর এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে গতকাল রাত্রে কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা দেখেছিলাম ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল এবং বামপন্থী যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তারা কিন্তু আসলে মুখোমুখি অবস্থানে ছিল। পরবর্তীতে কিন্তু তারা বিক্ষোভ সেটি কিন্তু তারা করেছিল। পাশাপাশি এখন যেটি হচ্ছে, আপনি জানেন যে টানা তৃতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কমপ্লিট যে শাটডাউন সেটি চলছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু শহীদ যে বুদ্ধিজীবী চত্বর রয়েছে সেই বুদ্ধিজীবী চত্বরে এখানে অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তাদের যে দাবিগুলো রয়েছে, অর্থাৎ যে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না নিয়ে আসা পর্যন্ত তাদের যে লাগাতার যে কর্মবিরতি বা কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে তাদের সাথে কথা বলে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এটি সুরাহা না হবে তারা এই কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে সাদিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ মোস্তাফিজ।